প্রত্যেক ক্যান্সারের ডক্টরের কাছে প্রত্যেক রোগীর কিছু কমন জিজ্ঞাসা থাকে, সেগুলি হলো, ডক্টর আমার কেমোথেরাপি টোটাল কটা কোর্সে হবে, প্রত্যেক কোর্স কত দিনের হবে এবং কোর্স শেষ হলে কি হবে। আসুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি কেমোথেরাপি কোর্স সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এবং এই সমস্ত প্রশ্নের উত্তর। প্রথমে বুঝে নেওয়া দরকার কেমোথেরাপি কোর্স বলতে আমরা কি বুঝি। কেমোথেরাপির কোর্স মানে হলো এক বা একাধিক ওষুধ নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সংখ্যক বার দেওয়া, যাতে ক্যান্সার কোষ ধ্বংস হয় এবং শরীরের স্বাভাবিক কোষ পুনরুদ্ধারের জন্য সময় পায়। প্রতিটি কোর্স সাধারণত কয়েকটি সাইকেলে ভাগ করা থাকে। একটি সাইকেল মানে একবার কেমোথেরাপি দেওয়া এবং কেমোথেরাপির পর বিশ্রাম কাল সহ পুরো সময়। যদি কারোর কেমোথেরাপি টোটাল কোর্স 6টা সাইকেলের হয় এবং প্রত্যেকটা সাইকেলের ব্যবধান 21 দিন হয়, তাহলে পুরো কোর্সের সময়কাল হবে 18 সপ্তাহ বা 4 থেকে 5 মাস। প্রত্যেকটি সাইকেল 3টি ফেজে ভাগ করা হয়। ফার্স্ট ফেজ, ফেজ অন অ্যাডমিনিস্ট্রেশন ফেজ বা ওষুধ দেওয়ার সময়। ফেজ 2 রিকভারি ফেজ বা বিশ্রামকাল। ফেজ 3 প্রিপারেশন ফর নেক্সট সাইকেল, অর্থাৎ পরবর্তী সাইকেলের জন্য প্রিপারেশন নেওয়া বা প্রস্তুত হওয়া। অ্যাডমিনিস্ট্রেশন ফেজ, এই ফেজে রোগী হাসপাতাল বা ডে কেয়ার থেকে ওষুধ নেয়। এই ওষুধ ইন্ট্রাভেনাস বা ওরাল হতে পারে। একবার সময় লাগে 30 মিনিট থেকে 8 ঘন্টা পর্যন্ত, এটি ডিপেন্ড করে ড্রাগের ওপরে। রিকভারি ফেজ, এই ফেজে কেমোথেরাপি ড্রাগ দেওয়ার পরে শরীরের স্বাভাবিক কোষ যেমন হেয়ার ফলিকল, বোন ম্যারো, মিউকোসা পুনরুদ্ধার হয়। সাধারণত 14 থেকে 21 দিন সময় পর্যন্ত এই ফেজ থাকে। থার্ড ফেজ বা পরবর্তী সাইকেলের জন্য প্রস্তুতি ফেজ। এই ফেজে রোগীর কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এবং ইসিজি এগুলি দেখা হয়। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে রোগীকে পরবর্তী সাইকেলের জন্য প্ল্যান করা হয়। এই 3টি ফেজ মিলে একসাথে একটি সাইকেল তৈরি করে। 6টি সাইকেল মানে 6 বার এই প্রসেসের রিপিট হবে। কেমোথেরাপির কোর্স নির্ধারণ করা হয় কোন টাইপের ক্যান্সার আছে তার উপরে। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুব কমন একটা রেজিমেন হলো ডক্সোরুবিসিন এবং সাইক্লোফসফামাইড। এটি 21 দিনের ব্যবধানে টোটাল 4টে সাইকেল দেওয়া হয় এবং পরবর্তীকালে ডসিটাক্সেল বা প্যাক্লিটাক্সেল 21 দিনের ব্যবহারে পরবর্তী 4টে সাইকেল দেওয়া হয়। অর্থাৎ মোট সময় প্রায় 24 সপ্তাহ বা 6 মাস। আবার লাং ক্যান্সারের ক্ষেত্রে কার্বোপ্লাটিন এবং প্যাক্লিটাক্সেলের রেজিম 21 দিনের ব্যবধানে 4 থেকে 6টা সাইকেলে দেওয়া হয়, অথবা সিসপ্লাটিন বা ইটোপোসাইড টোটাল 6টা সাইকেলে দেওয়া হয়। আবার নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে চপ রেজিমেন দেওয়া হয়, যেটি রিটুক্সিমাব, সাইক্লোফসফামাইড, ভিনকিস্টিন, ডক্সোরুবিসিন এবং প্রেডনিসোলোনের কম্বিনেশন। এটি 21 দিন অন্তর প্রায় 6টা সাইকেলে দেওয়া হয়। আবার কোলন ক্যান্সারের ক্ষেত্রে ফলফক্স রেজিমেন বা 5-ফ্লোরাইউরাসিল, লিউকোভোরিন এবং অক্সালিপ্লাটিন 2 দিনের ব্যবধানে প্রায় 12টা সাইকেল দেওয়া হয়। অর্থাৎ মোট 6 মান্থের কোর্স। অর্থাৎ ক্যান্সার অনুযায়ী ওষুধ, ডোজ এবং সাইকেলের সংখ্যাও আলাদা হয়। অঙ্কোলজির টিম রোগীর বয়স, পারফরম্যান্স স্ট্যাটাস, ক্যান্সারের স্টেজ এবং টক্সিসিটির ওপর ভিত্তি করে কোর্স নির্ধারণ করেন। প্রতিটি কোর্স শুরু হওয়ার আগে রোগীর কিছু বেসিক ইনভেস্টিগেশন বা কিছু প্রাথমিক পরীক্ষা করা হয়। এগুলি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইসিজি বা কোনো ইনফেকশন, আইদার ফিভার বা নিউট্রোপেনিয়ার কোনো হিস্ট্রি আছে কিনা। কোনো কারণে রক্তের কণিকা কম থাকলে সেই সাইকেলকে স্থগিত রাখা হয়। এই প্রক্রিয়াকে ড্রাগ মডিফিকেশন বা ডোজ মডিফিকেশন বা ডোজ ডিলে বলা হয়। অর্থাৎ কেমোথেরাপির কোর্স ক্যালেন্ডার ফিক্স থাকলেও রোগীর অবস্থা অনুযায়ী কিছু পরিবর্তন হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা সাইকেলের মাঝখানে এই 21 দিনের গ্যাপ কেন রাখা হয়? কারণ কেমোথেরাপি শুধুমাত্র ক্যান্সার কোষ না, ক্যান্সার কোষের পাশাপাশি আমাদের শরীরের স্বাভাবিক কোষকেও কিছুটা ক্ষতি করে। তো বোন ম্যারো বা রক্ত তৈরি হওয়ার জায়গাকে বিশ্রাম দেওয়ার জন্য এই বিরতিটা রাখা হয়। এই সময়
রোগীর ভিতরে রক্তের কণিকা পুনরায় তৈরি হয়, রোগী শক্তি ফিরে পায় এবং পরবর্তী ডোজ বা পরবর্তী সাইকেল নেওয়ার জন্য প্রস্তুত হয়। প্রতিটি সাইকেল চলাকালীন রোগীর ভিতরে কিছু জিনিস পর্যবেক্ষণ করা হয়। এগুলি হলো: 1. রক্তের কণিকার সংখ্যা, 2. ওজন এবং হাইড্রেশন স্ট্যাটাস, 3. কিডনি বা লিভারের কার্যকারিতা, 4. কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হচ্ছে কিনা, যেমন বমি, মুখে আলসার এবং চুল পড়ে যাওয়া। অনেক সময় সাপোর্টিভ ড্রাগ হিসাবে রক্তের কণিকা কমে গেলে ফিলগ্রাস্টিম বা পেগফিলগ্রাস্টিম, যদি অতিরিক্ত মাত্রায় বমি হয় তাহলে অনডেনসেট্রনের মতো অ্যান্টিএমেটিক, বা যদি মুখে আলসার বা ঘা হয় তাহলে মাউথ ওয়াশ ইউজ করা বা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এই পর্যবেক্ষণ প্রতিটি সাইকেলের আগে এবং পরে করা হয় যাতে রোগীর নিরাপত্তা বজায় রাখে। এখন প্রশ্ন হচ্ছে, কেমোথেরাপি শেষ হওয়ার পরে কি করতে হয়? কেমোথেরাপির কোর্স শেষ হলে রোগীকে বলা হয় ট্রিটমেন্ট কমপ্লিট। এরপর সাধারণত 1 মাস পর বা 30 দিনের ব্যবধানে একটি চেক আপ করা হয়। এর মধ্যে রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন, সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান বা টিউমার মার্কার, এই সমস্ত টেস্ট করা হয়। এর থেকে দেখা হয় রোগীর ক্যান্সার কেমন রেসপন্স করেছে, পার্শিয়াল রেসপন্স, কমপ্লিট রেসপন্স বা স্টেবল ডিজিজ আছে কিনা। কেমোথেরাপি কোর্স সাধারণত দীর্ঘ সময়ের জন্য হয়, তাই এই সময়ে রোগীর ভিতরে মানসিক অবস্থায় স্থিতি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে অনেকে হতাশায় ভোগেন, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা সাইকেল কমপ্লিট হওয়া মানে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের এক একটা জয়। এই সময় পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, পরিবারের সহায়তা এবং পজিটিভ চিন্তা ভাবনা অত্যন্ত দরকার। ক্যান্সারের চিকিৎসা মানে শুধুমাত্র ওষুধ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা যেখানে রোগীর পরিবার এবং চিকিৎসক সবাই মিলে চালিয়ে যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।